আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। ফেয়ার পদ্ধতিতে কয়েকটি দল, বলতে গেলে একটা বা দুইটা দল নির্বাচন চায় না। কেন চায় না এটা তারা বলেও না, বলে কিন্তু সেটা ধোঁয়াশা করে বলে, স্পষ্ট করে সেটা ব্যাখ্যা দিয়ে বলে না। ফেয়ার পদ্ধতি নির্বাচন কি সেটাও তারা বলে না। তো আমি এখানে অনলাইনে সার্ভারে আপনি চাইলে আপনি নিজেও চেক করতে পারেন যে কোন নির্বাচনে কোন দল কত পার্সেন্ট ভোট পায়, সেগুলো একটা লিস্ট দেওয়া আছে। আপনি চাইলে আপনি গুগলে চেক করতে পারেন। তো এখানে 1991 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি কত পার্সেন্ট ভোট পায়, আওয়ামী লীগ কত পার্সেন্ট ভোট পায় এবং বাংলাদেশ জামাত ইসলাম কত পার্সেন্ট ভোট পায় তার একটা লিস্ট দেওয়া আছে এবং আসন কতটি পায় সেটাও একটা লিস্ট দেওয়া আছে। 1991 সালে বিএনপির ভোট পায় 30.81%, মানে তারা 50% ভোট নিয়েও ক্ষমতায় যায়নি। তারা 30.81% ভোট নিয়ে তারা ক্ষমতায় গেছে। কারণ তখন নির্বাচন পদ্ধতি ছিল যে দল আসন বেশি পাবে, ভোট বেশি পাবে, তারাই সংসদে যাবে। এটা কি আসলে সঠিক নিয়ম? একটা দেশের 50% মানুষও তাদেরকে ভোট দিয়ে দেয়নি, কিন্তু তারা সংসদে গেছে, রাষ্ট্র পরিচালনা করছে। ন্যূনতম 50%-এর বেশি মানুষ তাদেরকে সমর্থন দিলে তারা সরকার গঠন করবে, এটা আমরা সহজভাবে যেটা বুঝি। কিন্তু সেইখানে বিএনপি ভোট পেয়েছে মাত্র 30.81%। বাংলাদেশ তৎকালীন স্বৈরাচার সরকার আওয়ামী লীগ পেয়েছে 30.8%। এগুলো ওইখানে দেওয়া আছে। এবং জামাত ইসলাম পেয়েছে 12.13%। আসনও কয়টা সেখানে লিস্ট দেওয়া আছে, আপনারা চেক করতে পারেন। তারপরে 1996 সালের নির্বাচনে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, স্বৈরাচার, তারা ভোট পায় 37.46%। 37.46% ভোট পেয়ে তারা ক্ষমতায় আসে। দেশের অর্ধেক মানুষের ভোট তারা পায়নি। আপনি এটা চিন্তা করেন, ক্ষমতায় তারাই গেছে যারা 50% ভোট পায়নি। 37.46% ভোট পেয়ে সেই সময় আওয়ামী লীগ 96 সালে ক্ষমতায় যায়। এবং 2000 সালের যে নির্বাচন, 2001 সালের, সেখানে বিএনপি ভোট পায় 40.97% এবং আওয়ামী লীগ ভোট পায় 40.13%। তো এখানে আমরা যাই দেখি কে কত পার্সেন্ট পাইছে, এটা বড় কথা না, কিন্তু সরকার গঠন তারাই করতেছে যারা 50% ভোট পায়নি। আপনি আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। আমাদের একটা কথা হলো যে একটা রাষ্ট্র যখন সমস্ত রাজনৈতিক দলকে রাজনীতি করার অধিকার দেয়, বিভিন্ন মতের, বিএনপি, জামাত বা আরও যে দলগুলো আছে যাদেরকে রাষ্ট্র অনুমতি দিয়েছে রাজনীতি করার জন্য, দল করার জন্য নিবন্ধন দেওয়া হয়েছে, তারা যদি নির্বাচন করে যে যত পার্সেন্ট ভোট পায় তত পার্সেন্ট হারে আসন পাবে সংসদে, তাতে তাদের কি সমস্যা? ওই নির্দিষ্ট একটা দলের খুব সমস্যা। তারা চায় না যে কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাক বা তাদের পথের কাঁটা হয়ে দাঁড়াক। কারণ আমরা বিগত দিন 56 বছর এই দেশে বিভিন্ন দলের শাসন দেখছি। কে কীভাবে লুটপাট করে খায়, কে কীভাবে রাষ্ট্রের টাকা চুরি করে নিয়ে লন্ডন যায়, সিঙ্গাপুর যায়, দুবাই যায়, ভারত যায়, আমরা সবই দেখছি। আসলে এদের প্রতি আমার কোনো আস্থা নাই। ইনশাল্লাহ আমরা চাই ফেয়ার পদ্ধতিতে নির্বাচন হোক, যে দল যত পার্সেন্ট ভোট পাবে তাদেরকে সেই হারেই সংসদে আসন দেওয়া হোক।